আজকে আমরা এই পৃথিবীতে এসেছি, ভালো করে ভেবে দেখবেন কে কতক্ষণ গ্যারান্টি দিতে পারবো কি? আজকে আপনারা আমরা এখানে যারা হরিবাসরে বসে আছি, ভালো করে ভেবে দেখবেন, ছুটে এসেছেন দুপুরবেলা হরিনাম শুনতে। এই যে এতগুলো আমার বাবারা মায়েরা আপনারা ছুটে এসেছেন, গ্যারান্টি দিতে পারবেন এখান থেকে ঘরে ফিরবেন? আমি এখানে হরিবাসরে হরিনাম করতে এসেছি, আমি গ্যারান্টি দিতে পারবো এখান থেকে ঘরে ফিরবো? ভাবলে অবাক লাগে, কোন পৃথিবীতে আমরা বাস করি গো? চোখের সামনে দেখতে পাই একটা মানুষকে নিয়ে যাচ্ছে, বলো হরি বলো হরি বলো হরি। দেখে শুনেও আমাদের কিন্তু সেই চেতনা হয় না। ও যে চলে যাচ্ছে জানিয়ে দিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি তুমি এসো। একটা মানুষকে যখন চারজনে নিয়ে চলে যাচ্ছে, সে যেন জানিয়ে দিচ্ছে আমি যাচ্ছি, আমি আসছি তুমি এসো। কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করি মাত্র। এই পৃথিবীতে জানেন আমাদের কার কখন ছুটি হয়ে যাবে কেউ বলতে পারে। আমার নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে নিজের ভিতরে চৈতন্য সত্তাটাকে জাগ্রত করে অনর্গল সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র কৃষ্ণ এই ওঙ্কার ধ্বনি শব্দগুলো বারবার ধ্বনিত প্রতিধ্বনিত করে নিজের মাঝে তন্ময় হয়ে খুঁজতে খুঁজতে তিনি দেখলেন মানুষ জানে না তার আসল পরিচয়। এইখানে সে অহংকার করে আমি রাজা, আমি মন্ত্রী, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, কিন্তু জানে না এই পৃথিবীতে সে মরতে এসেছে। কি বাবা, কি গো মায়েরা, আমরা সবাই মরতে এসেছি গো। এখানে আমরা বাঁচতে আসিনি, কালের নিয়মে আমরা সবাই হারিয়ে যাব। আজকের বলুন না, একটা পদ্ম পাতায় জল দিলে যেমন জলটা টলমল করে ওঠে, আমাদের জীবনটা ঠিক টলমল করছে। কার কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। মা বেঁচে আছে, চোখের সামনে ছেলেটা হয়তো একটা এমন বড় রোগে আক্রান্ত হলো না, বড় কষ্ট পাচ্ছে। বাবা বেঁচে আছে, বাবার চোখের সামনে ছেলেটা এত বড় কষ্ট পাচ্ছে, বাবা হয়তো কাঁদছে, আমার ছেলেটা বড় কষ্ট পাচ্ছে। কাঁদলে কি হবে? কালের এমন করাল গ্রাস, বাবাই বেঁচে আছে, ছেলেটা হরি বল। এই জন্য বগরূপী ধর্ম একটা প্রশ্ন করেছিল জানেন রাজা যুধিষ্ঠিরকে, এটা দিয়ে কি শেখায় জানেন? ভালো করে ভেবে দেখবেন। এই গল্পটা আপনারা আমরা সবাই শুনি, মানে বোঝার চেষ্টা করি না। একদিন রাজা যুধিষ্ঠিরের বড় পিপাসা পেল, আর সেই পিপাসার্ত হয়ে ওই মন্দিরে বসে বসে, মানে রাজ আসনে বসে বসে হঠাৎ বললেন, এই আজ আমার বড় পিপাসা পেয়েছে, তোরা কে পারিস একটু আমায় জল এনে দিবি? দ্বিতীয় পাণ্ডব যুধিষ্ঠিরের পাশে পড়ে কে? ভীম। ভীম বলল, দাদা তুমি বড় পিপাসার্ত, তোমার বড় পিপাসা পেয়েছে তো, তুমি পিপাসার্ত, আমি কথা দিলাম আমি জল এনে দেব। কিন্তু জলটা আনতে গেলে তখনকার মতো এই ঘরে ঘরে টিউবওয়েল নয় তো, ঘরে ঘরে জলের তো নয়, আনতে গেলে তখন কোন পুষ্করিণীর কাছে যেতে হতো, কোন নদী নালার কাছে যেতে হতো। দাদা তুমি অপেক্ষা করো, আমি জল আনতে যাচ্ছি। চলে গেল মধ্যম পাণ্ডব, তাড়াতাড়ি গিয়ে দেখলো একটা সামনে পুষ্করিণী, সবে মাত্র জল নিতে যাবে ঘটি ভরে, একটা সাদা বক চিৎকার করে বলে উঠল, দাঁড়াও, অত বড় স্পর্ধা তোমার, তুমি জল নিতে এসছো, পারমিশন নিয়েছো? কে তুই? তুই কি জানিস আমি মধ্যম পাণ্ডব? আমাকে দেখে সবাই ভয় পায়। তুমি যেই হও সেই হও, আগে আমার প্রশ্নের উত্তর দাও, নতুবা তুমি প্রাণে মারা যাবে। মধ্যম পাণ্ডব গায়ে তো বল শক্তি, আরে সামান্য একটা বক হয়ে আমাকে এত বড়, শোন, আচ্ছা যাই হোক বলছি যখন, তাহলে বল। জানে না ও কে? উনি হলেন ধর্মরাজ বগরূপী। কি বাবা, আমরা মহাভারতে পাই বগরূপী ধর্ম। এবার বলে উঠল, কি বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। কি বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে। কালকের আমাদের বার্তা দিয়ে গেছে, সন্ধ্যাবেলা বার্তা দেয়নি?
তার আগের দিন আমার গান ছিল গুড়াপে, গুড়াপ গান থেকে আমি আর বাড়ি আসিনি। আমি বলি তবে গুড়াপে গান, গুড়া মানে বর্ধমান ডিস্ট্রিক্টের কাছে, ওখান থেকে গান একেবারে বর্ধমান ডিস্ট্রিক্টে নয়, ওটা হুগলি ডিস্ট্রিক্টের একেবারে শেষ প্রান্ত, বর্ধমানের বর্ডার একেবারে। ওখানে গানটা ছিল, গানটা ছেড়ে বলি বাড়িতে যাব, এত কষ্ট করে যাবো, জার্নিংয়ে কষ্ট হবে, টাকাও খরচ হবে, সোজা তারপরের দিন হুগলি চাঁপাডাঙ্গার কাছে গান, জানেন? হ্যাঁ, মুক্তারপুর বলে একটা জায়গা, গত রাত্রে ছিলাম, মানে গত রাত্রে বলে গত দিনে মুক্তারপুরে একটা গান ছিল। তা আমি বলি তবে দুটো গান মেরে আর বাড়ি চলে যাব। তো ওখান থেকে রাত্রে গান ছেড়ে কালকে এসেছি, কালকে সকালবেলা গেলাম, আমার সকালবেলা গানটা বিকেলবেলা 3টে থেকে গান দেবে। 3টের সময় যখন এসেছি হঠাৎ দেখি একজন বাবু বার্তা দিয়ে গেল, কি ঝড় আর কি বৃষ্টি। বার্তাটা আপনাদেরও দিয়ে গেছে, যায়নি? আর সেই বার্তার সাথে সাথে আমার এখানে যারা গভর্নিং কমিটি আমার দাদা ভাইরা খুব কান্না খেতেছে, তো কষ্ট করে হরিবাসন করলাম। কি গো মায়ের, আপনারা কাঁদেননি? আমরা কেঁদেছি টাকার জ্বালায়, মা কালী দিব্যি, হরি বল। কি বলুন, আমরা যারা কীর্তনীয়রা আমরা কাঁদি, ভগবান একটা হরিবাসন নষ্ট হওয়া মানে মিনিমাম মাইরি বাবা দিব্যি করে অন্তত 5,000 টাকা নষ্ট। এদের দিয়ে থুয়ে যা হয় কমপক্ষে মাইরি বাবা 5,000 টাকা ঝাড়বো। তো লোক 500 টাকা ইনকাম করতে কাল ঘাম ছুটে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই 2-3 ঘন্টা কি একটু বলে যাব তাতেই ঝাড়বো, অনেক লম্বা মতো ঝাড়বো। তা বিশ্বাস করুন, যখন বার্তা দিয়ে গেল হরিবাসরে আসি, 2.5 ঘন্টা মতো গান হয়েছে, প্রচন্ড বৃষ্টি, সে বৃষ্টি নেই, প্রকৃতি আমাদের বার্তা দিচ্ছে না বলুন না, চলে যাচ্ছে, আসছে বর্ষা, রেডি হও তোমরা, যার যা ঘুঁটেগুলো আছে রেডি করো, কাঠকুটো যা আছে কাঠকুটোগুলো কুড়াতে শুরু করো, কারণ আগামী দিনে আমি আসছি। সিগন্যাল দিয়ে গেল না, আমাদের বার্তা দিয়ে গেল। এই যে দিন কাল, হ্যাঁ, আমাদেরকে বার্তা দেয়, প্রতিনিয়ত খবর দিয়ে যায়, তোমরা রেডি থাকো আগামী দিন। ভালো করে ভেবে দেখবেন, ওই সময়টা সবাই কেঁদেছেন তো নাকি? অবশ্যই। আমার এখানে প্রত্যেকটা মায়েরা হরিবাসনে যারা বসে আছেন সবাই কিন্তু ভগবানের কাছে একটাই কেঁদেছিল, ভগবান এত কষ্ট করে হরিবাসনগুলো করছি। বিশেষ করে সব থেকে বেশি কান্না হয়েছিল কাদের জানেন? এখানে যারা গভর্নিং কমিটি আছেন, ওরা গলায় কাপড় দিয়ে ভগবানের কাছে শুধু কেঁদেছে, ঠাকুর এত কষ্ট করে সারা বছর ধরে আমরা বসে বসে একটা আলোচনা করি, বসে বসে আমরা কত মিটিং করেছি, সিটিং করেছি, কত যন্ত্রণা পেয়েছি, একটা মানুষকে দুটো হরি কথা শোনাবো, 10 জন মানুষ এক জায়গায় জড়ো হবে কে বাবা? এখানে আপনারা যারা হরিবাসনের মধ্যে যুক্ত আছেন, যারা হরিবাসর করেন, দেখবেন একটা হরিবাসনের জন্য জানেন কতদিন অপেক্ষা করে থাকেন, কি বলুন? কিন্তু যেদিন দেখবেন রাস হয়ে যায়, রাসের পরে যেদিন লুট ধুলামাকা দধিমঞ্জন মহান্ত বিদায় হয়ে যায়, সেদিন হরিবাসর ভঙ্গ হয় না, আপনার বুকের হাড়টা ভেঙে যায়। এখানে যারা হরিবাসনের মধ্যে আছে তারা জানেন, যেদিন গানটা শেষ হয়ে যায় না, সবাই তো আনন্দে চলে গেল, সবাই তো প্রসাদ নিয়ে আনন্দ করছে, কিন্তু যারা হরিবাসনের মধ্যে যুক্ত থাকে না, তাদের বুক ভেঙে যায়। আবার 1 বছর। তাই কাল রাতে বার্তা দিয়ে গেছে, ভালো করে ভেবে দেখুন। ঠিক তেমন মধ্যম পাণ্ডবের কাছে প্রশ্ন, কি বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে? এটা ছিল সংস্কৃত ভাষার একটা প্রশ্ন। কাচ বার্তা কিম আশ্চর্যং কাপন্তকস্য মদতে মোমৈতাং সেতিরে কথায়তি জলং পিব। বলো কি বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে? মধ্যম পাণ্ডব বলে, ধর তোর প্রশ্নের উত্তর, চালাক। জোর করে জল নিতে গেল, ওইখানে হরি বল। রাজা যুধিষ্ঠির দেখলেন এখনো আসছে না। এই গল্পগুলো আপনারা আমরা শুনি প্রতিনিয়ত, মহাভারত খুললে এটা কিন্তু একটা খুব জ্বলন্ত দৃষ্টান্ত, কি বল? সাথে সাথে দেখা গেল মধ্যম পাণ্ডব আসছে না, তৃতীয় পাণ্ডব বললেন আমি যাচ্ছি, সেও গেল, ওই একই উত্তর না দিতে পারে, হরি বল, সেও মারা গেল। তারপরে নকুল আসলো, সহদেব আসলো, একটার পর একটা সব ভাইয়েরা এসে জল নিতে আসলো, প্রশ্নের উত্তর না দিতে পারায়, মীমাংসা না করায় সবাই ওখানে পড়ে মারা গেল। অবশেষে রাজা যুধিষ্ঠির দেখলো, কি ব্যাপার এত দেরি কেন, কোনো ভাই ফিরে আসলো না, যে যায় আসে না, তাহলে কোনো কারণ আছে। ভক্তিমতী মায়েরা ছুটে গেল রাজা যুধিষ্ঠির, আর গিয়ে দেখলো সবাই মৃত, জড়িয়ে ধরে কাঁদলো। ওদিক থেকে বগরূপী ধর্ম বলে উঠলো, কান্নার কোনো প্রয়োজন নেই, 3টে প্রশ্নের মীমাংসা দিন, আপনার 4 ভাইকে আমি প্রাণে বাঁচিয়ে দেব। 3টে প্রশ্ন, কি বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে? রাজা যুধিষ্ঠির সেদিন একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়েছিল। কি বাবা, এই যে আমরা মাস কাল ঋতু আসে না, আমাদেরকে বার্তা দিয়ে যায়। সব থেকে আশ্চর্য আর একটা কি জানেন? বলো হরি হরি বল, যেটা বলছিলাম, ঘরের দাঁত দিয়ে বলে যাচ্ছে বলো হরি হরি বল,
মরাটা জিয়ে যাচ্ছে। আমি যেটা ভুল করেছি তোমরা করো না। যখনই বলো হরি হরি বল বলছে, অনেকে বলে মাথা নাড়ছে, না আমার দ্বারা আর হবে না। না, এটা দিয়ে শিখিয়ে গেল। আমি মানব জীবন পেয়েছিলাম, কিন্তু আমি কাজে লাগাতে পারিনি। আমি যেটা ভুল করলাম তোমরা সে ভুলটা করো না কেউ। তোমরা একটু বুঝে নাও, চিনে নাও। আমি তো চলে যাচ্ছি, সময় থাকতে তোমরা একটু জেনে নাও তুমি কে। আত্মনাগবিদ্ধি নো দাই সেলফ। এই জন্য মায়েরা শুধু হরিনাম বাসনে এসে হরিনাম শুধু একটা পালা গাইবো, কি শুনবেন? পালা মানে কিচ্ছু নয়, লীলা মানে কিচ্ছু নয়। 3 লাইনের গল্প। ছোটবেলা থেকে আজকের 33টা বছর হয়ে গেল এই গান বাজনার জগৎ। বয়স আমার 43-এ পা দিয়েছি। 33টা বছর কীর্তন জগতে বুঝে নিয়েছে মানুষের ধান্দা ছাড়া কীর্তন নয়, এটা ব্যবসা। আমি বুক ঠুকে কেন বলতে চাই, আপনারা একটু চোখ খুলে দেখুন আমরা কারা। ধর্মের নামে আমরা ব্যবসা করে চলে যাচ্ছি। একটা 3 লাইনের গল্প একটু ফুটিয়ে ফাটিয়ে নেচে খুঁদে গোটা কথা গান গিয়ে আমরা হরিনাম করে 30, 40, 50, 60, 70, 1 লাখ বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভেতরে কিছু বাড়েনি। আমি অনুরোধ করবো একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ মায়েরা, আজকের ভেবে দেখুন কি সুন্দর কথা বলে গেলেন। আমার নিমাই চাঁদ শুধু নয়, তৎকালীন দিনের বেদের মুনি ঋষিরা বললেন, তাই সব থেকে বড় আশ্চর্য হলো এই পৃথিবীতে আমি যে বেঁচে আছি। কি গো মা, মরাটা কিচ্ছু নয়, কারণ আমরা মরতে তো এসেছি। কি বাবা বলুন না, বেঁচে থাকাটাই আশ্চর্য। এই যে আপনি বেঁচে আছেন এটাই বড় আশ্চর্য। চোখের সামনে এত কিছু হচ্ছে জেনেও আমরা আসল সিদ্ধান্ত নিতে পারি না, এটাই বড় আশ্চর্য। আর সব থেকে পথ কোনটা? পৃথিবীতে সব থেকে বড় পথ হলো নিজেকে চেনা, নিজেকে জানা। তাই তো নিমাই চাঁদ বললেন, নিজেকে জানতে গেলে ওই দুটো বাহু তুলে হরিনাম করো, তবেই তো তুমি জানতে পারবে জীবনের মানে। যে জন না জানে ঘুরে মরে অকারণে। এত দেরি কেন? জীবনের মানে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে। জীবনের মারে ভজরে মন গৌরাঙ্গ চরণ, ভজরে গৌরাঙ্গ চরণ, ভজরে মন গৌরাঙ্গ চরণ, ভজরে গৌরাঙ্গ চরণ। ধ্যানে রাখো তাদের সযতনে। জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে ভজরে গৌরাঙ্গ চরণ, ধ্যানে রাখো তরে সযতনে। জীবনের মান যে জন না জানে ঘুরে মরে অকারণে। জীবনের মারে জ্ঞানী মহাজনেরা বললেন, একবার ভেবেছো কোনোদিন এই পৃথিবীতে তুমি যে মনুষ্য আকারে জন্ম নিয়েছে,
স্রষ্টার আশীর্বাদে সৃষ্টির নব সৃষ্টিতে তোমার এই যে দেহখানা, এই মানব দেহ, কোনোদিন ভেবেছো কোথা বা ছিলে, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছো কি কোনো কালে? কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছো কি কোনো কালে? কোথা বা ছিলে, কোথা বা এলে, বাবা কোথা বা যাইবে, ভেবেছো কি কোনো কালে? কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছো কি কোনো কালে? স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টা এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, সৃষ্টির মহাদান, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে আকা রোনি। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে আকা রোনি। জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। জ্ঞানী মহাজনেরা বললেন এই পৃথিবীতে আমরা আসি কি বাবা, আশা, বারে বারে আশা, কি তাই না বলুন? কখনো পশু, কখনো পাখি, কখনো কীট পতঙ্গ, তরুলতা, বৃক্ষ, গুল্মাদি, আশা। আবার মনে থাকে আশা, আকার দন্তে সহায়কার আশা, আকার তালবের সহায়কার আশা। ভেবে দেখবেন এই আশা আছে বলে আমরা কত কিছু করি, আমার ঘর, আমার বাড়ি, কিন্তু ভেবে দেখবেন এই আশা কোনোদিন নিবৃত্তি হয় না গো। যতই আমার করি না কেন, দেখবেন এখানে কোনোদিন কোনো আশা শেষ হয় না। যার 2 লাখ আছে 10 লাখ, যার 2 কোটি আছে 20 কোটি, যার 2 বিঘা আছে 10 বিঘা, চাইতে চাইতে এখানকার চাওয়াতে আমরা ডুবে যাই, আমাদের আসল আশাটা পূরণ হয় না। জ্ঞানী মহাজনেরা তাই বললেন, কিসেরই আশায়, কিসেরই নেশায়, পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায় তুমি, কিসেরি নেশায়, পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিসেরই আশায়, কিসেরই নেশায়, পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায়, কিসেরি নেশা, পেয়েছো কি তুমি পথেরই দিশা? স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, সৃষ্টির মহাদান, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মারে আকা রোনি। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মারে আকা রোনি। জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। নিতাই গৌর হরি বল, হরি বল। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরেও কারণ।
ঘর বাড়ি সংসার সব কিছু একদিন ফেলে চলে যাব। তাই জীবনের মানেটা খুঁজতে হবে। ভালোবাসো মানুষকে, প্রকৃত মানে বুঝতে পারবে। ভালোবাসো সমাজকে, বা বুঝতে পারবে জীবনে কেন আসা। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, জীব জগতের মঙ্গলের জন্য হরিনাম। মঙ্গল মানে কি? আমাদের ক্রমবিবর্তনে উন্নতি। ভালো করে ভেবে দেখবেন আমাদের মঙ্গল কিসে? আমরা বলি আমাদের মঙ্গল হচ্ছে, মঙ্গল মানে কি? একটা মানুষ মঙ্গল কথাটা কখন ব্যবহার করে? যদি 2 তলা থেকে 10 তলা হাঁকায়, বলে ওর মঙ্গল। ভগবান না মঙ্গল করলে হয়েছে? 2 লাখ টাকা ছিল, 10 লাখ টাকা যখন হয় তখন বলে না ওর ভগবান ওর মঙ্গল করেছে। কি তাই না বলুন? মঙ্গল কথাটা আমরা এই জায়গায় ব্যবহার করি, কিন্তু ভেবে দেখবেন এটাও যেমন আমাদের বাস্তব চোখ দিয়ে মঙ্গল, আমাদের জীবনেরও তো একটা মঙ্গল আছে, তাই না বাবা? কি মায়েরা আমা, এই জন্য জীবনের মঙ্গলটা কোথায়? অনর্গলে যদি হরিনাম করেন, দেখবেন মনে থেকে কুপ্রবৃত্তিগুলো দূর হয়ে যাবে। থাকবে না হিংসা, থাকবে না ভেদাভেদ, থাকবে না বৈষম্য, থাকবে না কোনো জাতজাত, মনে হবে এক জাতি এক প্রাণ। বলুন, আজকে সেই প্ল্যাটফর্মটা সৃষ্টি করে গেছে আমার নিমাই চাঁদ, করেনি? এখানে অনেক মা আছেন, অনেক ধনী ধনী মা আছে না? একটা মা আছে, সে জানে না কত টাকার মালিক। ব্যাংকে এত টাকা আছে, লকারে এত সোনা আছে, সে জানে না কত টাকার মালিক। সে আজকের এসেছে হরিবাসরে, হরিনাম শুনতে আসেনি মা? এরকম অনেক মা আছেন যাদের অনেক টাকা আছে। আবার এমন অনেক মা আছে যাদের দুবেলা দুমুঠো সাকর্ণ জোটে না। কি গো মা, এটা আছে না? তাহলে ধনী মাও এসেছে হরিনাম শুনতে, আমার গরিব মাটাও এসেছে হরিনাম শুনতে। কি বাবা, এখানে অনেক বাবা আছেন, অনেক ধনী বাবা আছেন, অনেক জ্ঞানী বাবা আছেন, অনেক দামি বাবা আছেন। দেখেছেন, তারা হয়তো উকিল আছেন, ব্যারিস্টার আছেন, কত দামি দামি ব্যক্তি আছেন, তারাও আজকের হরিবাসরে এসেছেন। আবার অনেক বাবা আছেন যারা ভিখারি মানুষ, দিনান্তে হয়তো এক মুঠো অন্ন সংসারে দিতে পারে না, বড় কায়িক পরিশ্রমে সংসার চলে। আজকে দেখেছেন সবাই আমরা এসেছি, আর এখানে এসে দেখেছেন যখন আমরা দুটো বাহু তুলি আমাদের কি মনে হয়? নিতাই গৌর হরি বল। আর কেউ ধনী আছি আমরা? এখানকার আর কেউ ধনী আছি, গরিব আছি কি? এখানে কেউ জ্ঞানী গুণী আছি? আমরা সবাই সমান। আমার নিমাই চাঁদ এই জন্য বললেন, যখন দেখবে তুমি তোমার মনটাকে তৈরি করেছো সমান, মাটির সঙ্গে মিশে মাটির মতো হয়ে যেদিন তুমি গাইতে পারবে, সেদিন জানবে তোমার এই জীবন সার্থক। এই জন্য আমাদের একটা সিস্টেমও করে দিয়ে গেছে, মাটিতে বসা। অনেকে বলেন বাবা একটু উঁচু উঁচু হলে ভালো হতো। না বাবা, উঁচু উঁচু হলে ভালো হতো এরকম গল্প নয়। হ্যাঁ, ভেবে দেখবেন অনেকে একটু উঁচুতে বসতে, কারণ দেখবেন বর্তমান দিনে অনেকের হয়তো সত্যি কথা কোমরের যন্ত্রণা, পিঠেরও যন্ত্রণা, অনেক সমস্যা আছে। সেই মানুষটা চেষ্টা করে একটু উঁচুতে বসা, কিন্তু ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, অ্যাকচুয়ালি আমাদের সবার কোথায় প্রয়োজন? এই মাটিতে বসা প্রয়োজন। কেন? মাটিতে বসলে দেখবেন মনটা মাটির মতো হয়ে যায়, তবেই তো আমরা সেই গুরুর কৃপা পাই। গুরু দেখেছেন কত বড় গুরু? আমার গুরু আপনার গুরু নয়, জগতের গুরু আমার নিমাই চাঁদ, আমার নিতাই চাঁদ, তাই না? তারা কি দিয়ে গেল? তারা জানিয়ে দিয়ে গেল, এই পথের পথগামী যদিও যা হও, তাহলে দেখবে তোমাদের মনের কুপ্রবৃত্তিগুলো দূর হবে, দেখবে তোমাদের জীবনটা কত সুন্দর হয়। এত অনেক বকর বকর হয়েছে, একটা ছোট্ট লীলার মধ্যে দিয়ে এগিয়ে যাই। একটা ছোট্ট লীলা আপনাদের চরণ নিবেদন করি, তারই মধ্যে গাইব, মন দিয়ে শুনবেন, কি মজার জায়গা। এক ব্রাহ্মণ সন্তান, জানেন নাম তার কৃষ্ণদাস, ভালো করে মন দিয়ে শুন। আহা, নাম তার হরিদাস, খুব মন দিয়ে শুনবেন। ব্রাহ্মণ সন্তান, ছেলেটার নাম হরিদাস। নামে হরিদাস নয়, কাজের হরিদাস। এই যে নামের সঙ্গে দেখবেন অনেকে কি সুন্দর মিলিয়ে দেয়, হরিদাস, হরির দাস। মাগো, একটা কথা ভালো করে ভেবে দেখবেন, তখনকার দিনের ঠাকুরের নামটাম রাখা হতো একটাই কারণে, এই নামের সঙ্গে তার বাবা মা যখন ডাকে দেখবেন একটা ভালো কাজ আছে, আছে না? ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। কে? অজামিল ব্রাহ্মণ। এই গল্পগুলো শুনে মুখস্থ হয়ে গেছে আপনাদের। অজামিল ব্রাহ্মণ, ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। এখন মৃত্যুর সময় ছেলেটাকে ডাক দিয়েছে, নারায়ণ তুই আমার কাছে আয় না রে, আছে আয় না আমার কাছে, আয় না নারায়ণ তুই একবার আমার কাছে, একবার। বারবার যখন নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলো না, সঙ্গে সঙ্গে ভালো করে ভেবে দেখুন, নিজের ছেলেটা কাছে ছিল না। এই যে চোখের জলটা বাস্তব প্রেম থেকে হয়ে গেল আধ্যাত্ম প্রেম, এই কান্নাটা তার কাছে পৌঁছে গেল, আর সেই তখন নারায়ণ রূপে এসে সামনে দাঁড়ালো। দেখেছেন, এই গল্পগুলো দিয়ে আমাদের কি শেখায়? আমরা বলি ওসব রূপকথার গল্প, এই রূপ আর কথা এই নিয়েই তো জীবন। কথার মধ্যে আসল রূপটা বেরিয়ে আছে, সেটাই বুঝতে পারলে আমাদের জীবন ধন্য হয়ে যায়। অনেকে বলে এই যে শাস্ত্রগুলো বড় কল্পনার কথা, আজগুবি গল্প না। শাস্ত্র কোনো আজগুবি কাল্পনিক গল্প নয়, যে কারণে ভক্তমণ্ডলী ভেবে দেখবেন কথার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। দেখবেন যত বেশি আমরা নামের নামী হব, তত আমাদের মন, আমাদের এই দেহ মন পবিত্র হয়। দেখুন, ছেলেটার নাম রেখেছে হরিদাস,
ছোট্ট এই ছেলেটাকে নিয়ে বড় আনন্দে কালোজ্জাপন হচ্ছে জানো। কিছুদিন পার হয়ে গেল, এই হরিদাস দেখতে দেখতে 5 বছর বয়সে পা দিয়েছে। 5 বছর বয়স হতে হতে অষ্টম বর্ষীয়, আস্তে 8 বছর বয়স হলো। অমায়েরা, যখন 8 বছর বয়স হলো, বাবা মা আস্তে বাবা মার ছেলেটা বসে বসে প্রতিদিন ভগবানকে ডাকে। কিন্তু মজা কোথায় বেঁধে গেল জানো মা? ওই 8 বছরের ছেলেটা হঠাৎ একদিন সন্ধ্যার সময় বাবা মাকে হারিয়ে ফেললো। হারিয়ে ফেললো মানে বিসূচিকা রোগাগ্রস্ত হলো সেই ব্রাহ্মণের বাবা মা, হরিদাসের বাবা মা। বিসূচিকা মানে কলেরা বাবা। তখনকার দিনে কলেরা রোগটা একটা মারাত্মক রোগ ছিল। যেমন কিছুদিন আগে একটা মারাত্মক রোগ নয় কিন্তু মারাত্মক রোগ সৃষ্টি হয়েছে। এই যে যেমন করোনাটা মারাত্মক কি? আপনাদের কি মনে হয়? মারাত্মক রোগ ছিল। আমাদের মগরাহাট, আমি তো মগরাহাট থানার মানুষ, 246টা কেস আমাদের আশেপাশে ধরা পড়েছিল আমাদের ওই গ্রামের। একজনও কেউ মরেনি। কি কল হলো দেখি, 246টা কেস ধরা পড়েছিল। আমি শুনলাম 246টা কেস, একটাও কেউ মরল না। ভালো করে ভেবে দেখবেন, রোগটা ছিল অবশ্যই একটা জায়গা ভয়ের কারণ, কিন্তু এই নয়, তার থেকে বেশি আতঙ্কে মানুষ মরেছে। ভেবে দেখবেন, রোগের থেকে মানুষের যদি রোগের আতঙ্ক তৈরি করে দেওয়া যায়, সে তাড়াতাড়ি ঘরে যাবে না? আপনার সাপে কামড়েছে, যদি বলা যায় যে সাপে কামড়েছে, আপনি খুব তাড়াতাড়ি ঘরে চলে যাবেন। আর যদি বলে না কিচ্ছু হয়নি, ও কি কোথায় পোকাটাকে কামড়েছে, কিছুক্ষণ অন্তত লাস্টিং করবেন। যার ক্যান্সার হয়েছে তাকে যদি বলা হয় তোর কিসের ক্যান্সার রে, কিছু কর, কিছু হয়নি, সে বলে না কিচ্ছু হয়নি। কি এই যে মনের জায়গায় একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আসে, আত্মতৃপ্তির জায়গা আসে। কি বাবা, রোগটা নিজেই যদি পুষে রাখেন তাহলে দেখবেন তাড়াতাড়ি ঘরে চলে যাবেন। আর মনে মনে যদি ভাবেন না কিচ্ছু হয়নি, চেষ্টা করবেন, হ্যাঁ, মনটাকে একটু স্টিল করা, স্ট্রিক্টলি যদি যখন থাকবেন না, তখন দেখবেন আস্তে আস্তে মনে হয় দূর কিচ্ছু না, অনেকটা সে সুস্থ থাকতে পারে। তা যাই হোক ভক্তমণ্ডলী, ছিল তো অবশ্যই রোগ, কিন্তু তার থেকে আতঙ্ক রোগটা মানুষের বেশি হয়ে দাঁড়িয়েছিল, কি তাই না বলুন? যাই হোক, সেদিন এখনকার দিনে এই করোনা রোগ, আগেকার দিনে ছিল কোনটা? ওই বিসূচিকা মানে কলেরা রোগ। সন্ধ্যার সময় ব্রাহ্মণী আমার সেই যে হরিদাসের বাবা মা বিসূচিকা রোগে মারা গেল। ছেলেটা কেঁদে উঠল, মা তুমি বলো না, তুমি যে আমায় ছেড়ে চলে গেলে, বলো না আমি কোথায় থাকবো? চোখের সামনে যখন বাবা দেখতে পেল ছেলেটা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে সে মৃত্যুর মুখে চলে গেল। ব্রাহ্মণ যখন মারা গেল, সেই ব্রাহ্মণের ছেলেটা নাম যার হরিদাস চিৎকার করে উঠল, বাবা বলো না বাবা, তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি কাকে বাবা বলে ডাকবো, কে আমার আপন করে নেবে? বয়স তখন মাত্র 8 বছর। ছেলেটা হারিয়ে ফেললো তার বাবা মাকে। আজকের ভক্তমণ্ডলী শুধু গল্প শুনবেন না, গল্পের ভিতরে তত্ত্বগুলো, বাস্তবটা খুঁজে নেবেন। এ জগতে দেখবেন যার বাবা মা অকালে হারিয়ে গেছে, তার জীবনে দুঃখের সীমা নেই। পৃথিবীতে যদি দেখেন কাছের মানুষ, তবে বাবা। যদি পৃথিবীতে কাছের মানুষ চিনতে চান, দেখতে চান, তবে জানবেন মা। বাবার মতো কাছের মানুষ হয় না, মায়ের মতো কাছের দেবী হয় না গো। আজকের আমরা ভগবান খুঁজতে মঠ মন্দির আশ্রম কত ছুটে বেড়াচ্ছি, কত দেবতার পায়ে লুটিয়ে পড়ছি। ভগবান ভগবান করে আমরা ঘর ছেড়ে, সংসার ছেড়ে, বাবা মাকে কাঁদিয়ে, সংসারকে কাঁদিয়ে আমরা ছুটে যাচ্ছি না? নেই। আজকের ধর্মটা বিকৃত হয়ে গেছে জানেন। বেদের যুগে ছিল মানুষ, তারা শিক্ষা দিয়ে গেছে ভালো যদি বাঁচতে হয় তবে আগে সংসারকে ভালোবাসো। এখন সেটা বিকৃত হয়ে সংসারটাকে ঘৃণা করো। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো ভক্তমণ্ডলী, এটা সনাতন ধর্মের রীতি নয়। আজকের যেভাবে মঠ মন্দির আশ্রম গজিয়েছে, তাতে শুধু জানবেন একটা শোষণের কারখানা। ওরা বসে আছে বহাল তবিয়তে সুখে থাকবো। সাধারণ মানুষের রক্ত চুষে আজকের মঠ মন্দির হাজানো, ভরে নাড়তে টাকা নিয়ে বড় বড় আশ্রম করা। সেখানে দেখবেন টাকা ছাড়া কোনো কথা নেই। বলুন, এক একটা আশ্রমে যান,
পকেটে যদি টাকা না থাকে ওখান থেকে আপনার ঘরে ফিরে আসতে হবে। এ বড় আশ্চর্য পৃথিবীতে, জানেন ধর্ম মানে টাকা পয়সার খেলাখেলি নয়, ধর্ম মানে ছলচাতুরি নয়, আমি আপনাকে ঠকাবো ও আমাকে ঠকাবে এটা নয়, অন্যে বাঁচায় নিজে বাড়ে, ধর্ম বলে জানিস তারে। নিজে বাঁচবো অপরকে বাঁচাবো, সেটাই তো ধর্ম। এর জন্য একে অপরকে ঠকানোর কোনো গল্পই নেই ধর্মের জায়গায়। আজকে সেখানেই ধর্মের জায়গায় ঠকানো ছাড়া আর কিছু নয়। দেখেছেন আমাদের মতো ঠকবাজগুলো আজকের কোথায় দাঁড়িয়েছে? 30, 40, 50, 60, 1 লাখে দাঁড়িয়েছে। 3 ঘন্টায় কি এমন দেবে গো তুমি? গত বছর এই আসরে দাঁড়িয়ে, ক্ষমা করবেন উইদিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, গত বছর এই আসরে দাঁড়িয়ে আমি যখন কীর্তনিয়াদের নিয়ে আলোচনা করেছিলাম, আমার পরে যিনি একজন সম্মানীয় কীর্তনিয়া আমার সামনে দাঁড়িয়ে বলেছিল আমার ছেলেরা নাকি কি বলেছিল, ওর ছেলেরা সোনার চামচ নিয়ে জন্ম নেবে আর আমার ছেলেরা রাস্তার ভিখারি। আমি আপনাদের কাছে প্রার্থনা করে যাচ্ছি, ও ভালো বলেছে। আপনারাও সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন। আমারই 2টো ছেলে, একটা 7 বছর প্লাস 8 বছরে পা দিয়েছে, আর একটা 3 বছর প্লাস 4 বছরে পা দিয়েছে। আমার 2টোই ছেলে, আশীর্বাদ করবেন। ওরা সারা জীবন যেন আপনাদের চরণের কাঙাল হয়ে, দাস হয়ে, যেন ওরা ভিখারির মতো যেন জীবনযাপন করে, ওরা যেন এখানকার তথাকথিত ধনী যেন না হয়।